এক বৃদ্ধার ক্যাপসিকামের ব্যাগ চুরি হয়ে যাওয়ার পর উদ্ধার করতে গিয়ে প্রাণ দিতে হলো বছর 25-এর তরতাজা যুবক নাজিম উদ্দিনকে। চলন্ত ট্রেন থেকে নামিয়ে খুনের অভিযোগ উঠল নিত্যযাত্রীদের একাংশের বিরুদ্ধে। অভিযোগ, দেবগ্রাম স্টেশনে ছানা ব্যবসায়ীরা ওই যুবককে ট্রেন থেকে নামিয়ে নেওয়ার পর তাকে মারধর শুরু করে এবং ফের ট্রেন চলতে শুরু করলে তাকে ধাক্কা দিয়ে লাইনে ফেলে দেয়। ট্রেনে কাটা পড়ে দুটুকরো হয়ে যায় নাজিম উদ্দিনের দেহ। নৃশংস এই খুনের ঘটনাটি ঘটেছে নদিয়ার দেবগ্রামে। জানা গিয়েছে, দেবগ্রাম রেল স্টেশনের কাছে লাইনের উপর বিভৎস অবস্থায় উদ্ধার হয় মুর্শিদাবাদ বেলডাঙ্গার এক যুবকের দেহ। মৃতের নাম নাজিম উদ্দিন শেখ। রেল লাইনের দুপাশে তার দেহের দুটি টুকরো পড়েছিল। মাথা থেকে বুক পর্যন্ত পড়ে রয়েছে একদিকে, অপরদিকে উল্টো হয়ে পড়ে রয়েছে কোমর থেকে দেহের বাকি অংশটা, মাঝখান থেকে কাটা। পরিবার সূত্রে জানা গিয়েছে, নাজিম উদ্দিন পেশায় স্কুল ভ্যানের চালক। সম্প্রতি তিনি হায়দ্রাবাদ গিয়েছিলেন, তার সঙ্গে আরো কয়েকজন ছিল। সোমবার তিনি ট্রেন পথে বাড়ি ফিরছিলেন, কিন্তু রাতে বাড়ি না ফেরাই দুশ্চিন্তা বাড়ে। পরিবারের তরফে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। মঙ্গলবার সকালে নদিয়ার দেবগ্রাম স্টেশনের রেল লাইনের ধার থেকে উদ্ধার করা হয় তার দেহ। নাজিম উদ্দিনের সঙ্গে থাকা আরো কয়েকজনের থেকে খবর নিয়ে তারা জানতে পারেন, ট্রেনে অন্য যাত্রীদের সঙ্গে একটি ঝামেলায় জড়িয়ে পড়েছিল নাজিম উদ্দিন। তাকে কয়েকজন মারধর করেন। দেবগ্রাম স্টেশনে ট্রেন এলে ছানা ব্যবসায়ীরা তাকে ট্রেন থেকে নামিয়ে মারধর করে বলেই অভিযোগ। নাজিম উদ্দিনের ভাই আতিউর রহমানের অভিযোগ, যাদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন নাজিম উদ্দিন তারা ছানা ব্যবসায়ী। ওই ছানা ব্যবসায়ীদের বাড়ি দেবগ্রামে। তিনি জানান, ট্রেনে এক বৃদ্ধার ক্যাপসিকামের একটি ব্যাগ হারিয়ে যায়। ওই সময় বৃদ্ধা কান্নাকাটি শুরু করলে তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন নাজিম উদ্দিন। এক ছানা ব্যবসায়ীর দুধের ক্যান থেকে ওই বৃদ্ধার ক্যাপসিকামের ব্যাগটি উদ্ধার করে দেন তিনি। এরপরই আরো বাকবিতণ্ডা শুরু হয় নাজিম উদ্দিনের সঙ্গে। শেষমেশ ট্রেনটি দেবগ্রাম স্টেশনে এলে ছানা ব্যবসায়ীরা নাজিম উদ্দিনকে মারতে মারতে ট্রেন থেকে নামিয়ে নেয়। এরপর ট্রেনটি যখন চলতে শুরু করে ওই সময় তাকে ধাক্কা দিয়ে ট্রেনের তলায় ফেলে দেয় বলে অভিযোগ আতিউর রহমানের। ঘটনার খবর পাওয়ার পর পরিবারের লোকজন মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙ্গা স্টেশনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ান রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। দেবগ্রামে ঘটনাস্থলে আসে জিআরপি পুলিশ ও বেলডাঙ্গা থানার পুলিশ। বেলডাঙ্গায় অভিযোগ দায়ের করেছেন নাজিম উদ্দিনের পরিবারের সদস্যরা। তবে ঘটনাটি যেহেতু নদিয়ায় হয়েছে, তাই পরিবারের তরফে কৃষ্ণনগর বা বেথুয়াডহরি জিআরপিতে অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে। তবে ট্রেনের মধ্যে এমন ঘটনা ঘটে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। উল্লেখ্য, লালগোলা শিয়ালদহ ট্রেন রুটে এটি কোনো নতুন ঘটনা নয়। এর আগেও বেশ কয়েকবার এ ধরনের অভিযোগ উঠেছে, কিন্তু প্রতি ক্ষেত্রে শিয়ালদা জিআরপি কোনো ব্যবস্থা নেয়নি বলেই শোনা যায়। দেখা গিয়েছে, ভাগীরথী এক্সপ্রেস কিংবা লালগোলা শিয়ালদা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের নিত্যযাত্রীদের একাংশ সংরক্ষিত অসংরক্ষিত কামরাতেও যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করে। সিটের উপর দাঁড়িয়ে তাস খেলা থেকে শুরু করে ধূমপান সবকিছুই চলতে থাকে। ট্রেনের কামরায় এসব কাজ নিষিদ্ধ হলেও তাদের কাছে নিষিদ্ধ নয়। প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে ঝামেলা করে এইসব স্টেশন থেকে ওঠা নিত্যযাত্রীরা। শিয়ালদহ জিআরপিতে অভিযোগ করলে এ ব্যাপারে কোনো সুরাহা পায় না মুর্শিদাবাদের নিত্যযাত্রীরা। মুর্শিদাবাদের যাত্রীদের অনেকেরই অভিযোগ, ট্রেনের কামরায় এই ধরনের কাজকর্ম করে বেশিরভাগই কৃষ্ণনগর এবং রানাঘাটের যাত্রীরা। এইসব স্টেশন থেকে ওঠা অনেক যাত্রীদের বেশিরভাগই ঝামেলা শুরু করেন। আবার এমনও অভিযোগ উঠেছে যে ট্রেনগুলোতে এক সম্প্রদায়ের যাত্রীদের দেখলেই ভারতের শাসক দলের পরিচিত একটি স্লোগান দিতে দেখা যায় কিছু যাত্রীদের। যে ঘোষণা কলকাতায় ডেলিগেশন জারি করে ঘোষণা ছেড়ে নিয়ে যায়, এই ঘোষদের সঙ্গে সামান্যতম কথা কাটাকাটির জন্য দেবগ্রামের ট্রেন থেকে স্টেশনে জিআরপি আরপিএফ এর সামনে তাকে নামে নির্মমভাবে হত্যা করে এবং ওইখানকার যেসব ডেলিগেশন জারি এবং রাস্তা চলতি যেসব স্টেশনের মানুষ তারা দেখে প্রতিবাদ করে যে আপনি একে গ্রেপ্তার করছেন না কেন, তার শর্তেও ছেড়ে দেয়। আমাদের বক্তব্যটা হচ্ছে, সেই ঘোষকে আরপিএফ এবং জিআরপি জানে দেবগ্রামের কার বাড়ি কোথায়, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। স্টেশনে ট্রেন থেকে নামিয়ে ছেলেটার নাম কি? বাবু। বাবু পুরো নাম কি? বাড়ি কোথায়? শেখ ভালো নাম। আপনারা চাইছেন কি এখন? আমরা ন্যায় চাইছি, অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে। যে জিআরপি আরপিএফ এর সামনে ঘটনাটা ঘটেছে তাকেও গ্রেপ্তার করতে হবে এবং এদের যে বাল বাচ্চা, এই যুবক ছেলেটার যে বাল বাচ্চা আছে তাদের একটি স্থায়ী ব্যবস্থা করতে হবে কেন্দ্র সরকারকে এবং রাজ্য সরকারকে। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।